হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক মি টু। তো আজকেও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো ওয়াইটি স্টুডিওতে যে নতুন আপডেট এসছে এবং ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমরা কোন ক্যাটাগরিতে ভিডিও করবে, কোন টপিকের উপর ভিডিও করবে। ওয়াইটি স্টুডিও কিন্তু তোমাদের বলে দেবে এবং এইটা যদি তোমরা অ্যানালিটিক্স করতে পারো তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল যেতে কেউ আর আটকাতে পারবে না এবং তোমাদের ভিডিওতে প্রপার কিন্তু ভিউজ আসবে। আমি আমার আগের যে চ্যানেল, যেটা আমার পুরোনো চ্যানেল টেক উইথ মি, সেই চ্যানেলটা আমি কিভাবে কাজ করেছি এবং সেই চ্যানেলে কিভাবে কাজ করে আজকে বর্তমানে আমার সেই চ্যানেলটাতে 44,000 সাবস্ক্রাইবার, এটা আমি কিভাবে কাজ করে গেইন করেছি, কিভাবে তোমরা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তোমাদের চ্যানেল গ্রো করতে পারবে, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z বলবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আমার সাথে দেখা করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে করে ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই দেওয়ার আমাকে একটু সময় দিও। আর যারা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন আছো, টেক মি টু এই চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ নেক্সট টাইম যখন আমি ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অবশ্যই নোটিফিকেশন বেলটা অল করে দিও, ঠিক আছে? তবেই কিন্তু নোটিফিকেশন সবার আগে তোমরা দেখতে পারবে। তো চলো, সবার প্রথম আমি আমার ওয়াইটি স্টুডিওতে চলে এলাম, ঠিক আছে? ওয়াইটি স্টুডিওতে এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি দেখাচ্ছি তোমাদের। দেখো অ্যানালিটিক্স অপশান, এই অ্যানালিটিক্স অপশানে ক্লিক করলে তোমরা বুঝতে পারবে এখানে একটা নতুন আপডেট এসছে, যেটা হচ্ছে ট্রেন্ড। এটা আগে ছিল ইন্সপিরেশন ট্যাব বলে, ঠিক আছে? এই ইন্সপিরেশন ট্যাব অপশানটা তোমরা যখনই ক্লিক করতে ইউটিউব কিন্তু তোমাদের অনেকগুলো ভিডিও সাজেস্ট করতো। তো চলো আমি এই ট্যাবটায় ক্লিক করছি। তো দেখো আমি এই ট্যাবে চলে এলাম। এইখানে সবার প্রথম আছে কি এক্সপ্লোর টপিকস, ঠিক আছে? তো আমি এইখানটা দেখতে পাবে একটা এই যে 61টা ভিডিও আছে, তো এইখানটা আমি ক্লিক করছি। আমি দেখো অনেক ভিডিও কিন্তু আমি সিলেক্ট করে রেখেছি যে টপিকগুলো কভার করলে তোমার বেশি ভিউজ আসবে। আমি কিন্তু এই টপিকগুলো কভার করি, ঠিক আছে? কিছু কিছু ভিডিও দেখবে আমার টেক উইথ মি চ্যানেলে, এটা আমি টেক উইথ মি চ্যানেলের ডাটাটা তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো তোমার প্রথম আছে কি ইউটিউব ওয়াচ টাইম আপডেট, আমি ইউটিউব ওয়াচ টাইম রিলেটেড ভিডিও করেছি। ওয়াইটি স্টুডিও ওয়াচ টাইম আওয়ার্স, ইউটিউব মনিটাইজেশন 4000 ওয়াচ টাইম, কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, রিসেন্ট এসইও রিলেটেড ভিডিও দেখেছো, হাউ টু ডু এসইও ফর ইউটিউব চ্যানেল, ঠিক আছে? তো এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ বেশিরভাগ কিন্তু ইউটিউব এসইও রিলেটেড ভিডিও আছে, তার মানে এখন চলছে কি ইউটিউব এসইও রিলেটেড ভিডিও। এরপরে তোমরা এখানে দেখতে পাবে রিসেন্ট যারা টেক ভিডিও করে, আমার চ্যানেলটা যেহেতু টেক ক্যাটাগরির, ওই জন্য ইউটিউব আমাকে সাজেস্ট করে কি আমি টেক ভিডিও যাতে করি, কোন কোন টপিকের উপরে ভিডিও করলে আমার ভিডিও গ্রো করবে। তো এখানে তোমরা দেখতে পাবে রিসেন্ট ভিডিও, এই যে দেখো রিসেন্ট ভিডিও। আরেকটা তার উপরে দেখতে পাবে টপ সার্চেস, এখানে কি লেখা আছে ইউটিউব রিভিউ ফর মনিটাইজেশন টাইম। তারপরে দেখো এখানে লেখা আছে ইউটিউব স্টুডিও সেটিং ফর নিউ চ্যানেল, ঠিক আছে? তারপর কি লেখা আছে হাউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল। এই তিনটে টপিক টপ সার্চে যাচ্ছে এখন, ঠিক আছে? তো এই তিনটে টপিক এখন যদি টপ সার্চে যায় তাহলে আমাকে এই তিনটে টপিকের উপরে ভিডিও বানাতে হবে, তবে কিন্তু আমার ভিডিও ভাইরাল যাবে, তবে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসবে। ইউটিউব তোমাকে সাজেস্ট করে দেবে কোন টপিকের উপর তোমাকে ভিডিও বানাতে হবে। এই যে টপিক সিলেকশন, এটাই কিন্তু মেন একটা ভিডিওর ভাইরাল, একটা ভিডিওতে প্রপার ভিউজ আনা এবং টাইটেল এবং থাম্বনেল, ঠিক আছে? তো থাম্বনেল টাইটেল কীরকম দেবে সেটার জন্য তোমরা কিন্তু এই ভিডিওগুলো অ্যানালাইজ করতে পারো। এখানে দেখো অনেকগুলো চ্যানেল দিয়েছে, সেই চ্যানেলগুলো কীরকম কি ভিডিও করেছে, তাদের ভিডিওতে কত ভিউজ গেছে। এখানে দেখো আমার টেক মি টু এই চ্যানেলটাও কিন্তু আমাকে সাজেস্ট করেছে। দেখো বর্তমানে এই 2 সপ্তাহ আগে আমি ভিডিও করেছি, 99% ইউটিউবার ব্যর্থ হয় 4টি ভুলের জন্য, তো সেখানে আমার ভিউজ গেছে হচ্ছে 13,000, ঠিক আছে? তো এই যে টপিকটা আমাকে সাজেস্ট করেছে ইউটিউব। তারপরে দেখো কন্টেন্ট গ্যাপস ফর শর্ট ভিডিও যারা করো তাদেরও এখানে কিন্তু অলরেডি এখানে দিয়ে দিয়েছে কী কী টপিকের উপরে কাজ করতে হবে। এবার আমার চ্যানেলটা যেহেতু টেক রিলেটেড, তাই জন্য আমাকে এই টপিকগুলো সাজেস্ট করেছে। তোমাদের যার যা ক্যাটাগরি হোক তোমাদের কিন্তু আলাদা আলাদা ভিডিও সাজেস্ট করবে এখানটা, ঠিক আছে? আশা করছি এই ট্যাবটা বুঝতে পেরেছো তোমরা। এরপরে আমি চলে যাচ্ছি সেম অ্যানালিটিক্স অপশানে ক্লিক করছি। অ্যানালিটিক্স অপশানে ক্লিক করার পর এইখানে তোমরা দেখতে পাচ্ছ জানুয়ারি রিক্যাপ ইজ হেয়ার, এই অপশানটা। তোমরা অনেকে বুঝতে পারো না যে এইটা কী জন্য দেয়। এইটাতেই কিন্তু মেন যে তোমাদের কোন ভিডিও করলে ভিউজ আসবে, তোমরা লাস্ট 28 দিনে কীরকম কি ভিডিও করেছো, লাস্ট মান্থে তোমার চ্যানেলে কীরকম গ্রো হয়েছে, সেটা কিন্তু তোমরা ওই অপশানটা ক্লিক করলে বুঝতে পারবে। তো এখানে কি লেখা আছে দেখো, হেয়ার্স হোয়াট ইউ গট আপ টু ইন জানুয়ারি, ঠিক আছে? এখানে আমি কটা ভিডিও পোস্ট করেছি জানুয়ারি মাসে আমি 22টা ভিডিও পোস্ট করেছি, একটা শর্ট আপলোড করেছি, 14টা লাইভ স্ট্রিম করেছি এবং 18 পোস্ট করেছি, ঠিক আছে? তো 22টা ভিডিও যে আমি আপলোড করেছি, তাহলে আমার কিন্তু এখানে জানুয়ারির গ্রাফটা জানি না খারাপ হবে কি ভালো হবে, কারণ আমি জানুয়ারি মাসে কিন্তু 22টা মাত্র ভিডিও দিয়েছি, ডেলি কিন্তু ভিডিও দিইনি, আমি একটু ব্যস্ত ছিলাম, তোমরা সকলেই জানো। তো 1 সপ্তাহ মতন ভিডিওই আপলোড করা হয়নি। তো চলো আমি এখানে গ্রাফটা দেখাই। তো এখানে কি লেখা আছে মান্থলি হাইলাইট, দিস ভিডিও গট মোর ভিউজ দ্যান ইউজুয়াল। এই যে এবার 50 থেকে 60টা ভিউজ হলেই ইউটিউব টাকা দিচ্ছে সবাইকে লাইভ প্রুফ। এই ভিডিওটা
ভিডিওটাই কিন্তু আমার বেশি ভিউজ হয়েছে, ঠিক আছে। তারপরে এখানে দেখো জানুয়ারির গ্রাফ আমার একদম হাই, ঠিক আছে। আগস্টের গ্রাফ এখানে তোমরা দেখতে পাচ্ছ, তারপর সেপ্টেম্বর, তারপর অক্টোবর, তারপর নভেম্বর, তারপর ডিসেম্বর একটু হাই হয়েছে, তারপর জানুয়ারিতে একদম হাই হয়েছে। মানে আমি এই যে রিসার্চ করে করে কাজ করেছি, জানুয়ারি মাসে আমি একদম বেটার রেজাল্ট পেয়েছি। সত্যি কথা বলতে জানুয়ারি মাস আমার একদম ভালো গেছে। তার মানে 2025 সালের জানুয়ারি মাস আমার একদম ওকে ছিল, ঠিক আছে। এখানে গ্রাফ দেখেই তোমরা বুঝতে পারছো একদম হাই গ্রাফ আছে, ঠিক আছে। তো আমি তারপরে এখানে ক্লিক করছি, জাস্ট একটু মুভ করছি। এখানে দেখো কি লেখা আছে, ইউ গট আ মিক্স অফ নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স। এই নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্সটা কি? নিউ ভিউয়ার্স মানে নতুন কোন কোন অডিয়েন্স তোমার চ্যানেলে যুক্ত হচ্ছে, আর রিটার্নিং ভিউয়ার্স কোন কোন অডিয়েন্স তোমার রিটার্ন করছে তোমার ভিডিওতে, ঠিক আছে। তো নিউ ভিউয়ার্স হচ্ছে 66% এবং আমার রিটার্নিং ভিউয়ার্স হচ্ছে 34%। তো নতুন ভিউয়ার্স যত অ্যাড হবে তত কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে, তত নতুন নতুন অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পৌঁছাবে। তো এই হচ্ছে এখানে গ্রাফ আমার দেখিয়েছে। তা জানুয়ারি মাসে আমার মোটামুটি প্রচুর নিউ ভিউয়ার্স অ্যাড হয়েছে। এরপর দেখো এখানে কি দেখাচ্ছে, দে ওয়াচড মোস্টলি রিসেন্ট আপলোড। তো জানুয়ারি মাসে কিন্তু আমার বেশি গ্রাফটা যেহেতু গেছে, 59% জানুয়ারি মাসে আমার এখানে পাবলিশড আছে। তারপরে আগস্টে 23%, তারপরে হচ্ছে পাবলিশড ওভার 6 মান্থ আগো, মানে 6 মাস আগে আমার কিন্তু গ্রাফটা সেরকম ছিল না। কিন্তু আস্তে আস্তে কিন্তু আমার চ্যানেলটা যত বড় হচ্ছে আমার কিন্তু গ্রাফটাও তত বাড়ছে। জানুয়ারি মাসে কিন্তু একদম বেটার রেজাল্ট পেয়েছি, ঠিক আছে। তারপরে এখানে আবার আমি মুভ করছি, তারপর এখানটা দেখো কি লেখা আছে, পিপল ডিড নট জাস্ট ওয়াচ, দে রিচড আউট। তার মানে আমার এখানটায় দেখো তোমরা দেখতে পাবে লাইক, শেয়ার এবং কমেন্ট। 13,500 জন লাইক করেছে আমার ভিডিওতে, 7,602 জন শেয়ার করেছে টোটাল জানুয়ারি মাসটায়, ঠিক আছে। আর 8,431টা কমেন্ট এসছে আমার চ্যানেলে। তাহলে একদম মানে বেটার রেসপন্স, বেটার কি একদম খুবই ভালো রেসপন্স আমার কাছে। আমি সত্যি কথা বলতে ভাবতে পারিনি যে জানুয়ারি মাসটা আমার এত ভালো যাবে। তো তারপরে দেখো এখানটা জাস্ট সরাচ্ছি, এখানে দেখো কিপ আপ দ্য গুড মিক্স বিটুইন নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স, ট্রাইং টু অ্যাট্রাক্ট নিউ ভিউয়ার্স। এখানে তোমাকে বলে দিচ্ছে ওরা কীভাবে কি কাজ করতে হবে। ট্রাইং টু অ্যাট্রাক্ট নিউ ভিউয়ার্স মানে কি, তোমাকে ট্রাই করতে হবে যাতে অ্যাট্রাক্ট করো নিউ ভিউয়ার্সকে। নিউ ভিউয়ার্স যত তুমি চ্যানেলে অ্যাড করবে ততই কিন্তু তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার বলো, ওয়াচ টাইম বলো, ভিউজ বলো, এগুলো কিন্তু ইনক্রিজ হবে। ইনক্রিজ মানে বাড়বে, ঠিক আছে। তারপর কি লেখা আছে, ট্রাইং টু গেট মোর ভিউয়ার্স টু রিটার্ন, ডিপেন্ড দ্য এঙ্গেজমেন্ট উইথ ইউর অডিয়েন্স টু বিল্ড আ লয়াল কমিউনিটি। মানে একটা লয়াল সাবস্ক্রাইবার বেস তোমাকে তৈরি করতে বলছে, যাতে জেনুইন সাবস্ক্রাইবার তুমি গেইন করতে পারো, ঠিক আছে। ট্রাইং বর্ডেনিং দ্য অ্যাপিল অফ ইউর কন্টেন্ট অফ অর লার্নিং ইনটু পপুলার টপিক, মানে পপুলার যে ভিডিওগুলো আছে সেইগুলো নিয়ে তোমাকে কভার করতে হবে, তবে কিন্তু তোমার চ্যানেলে নতুন ভিউয়ার্স অ্যাড হবে। এখানে দেখো অলরেডি কিন্তু ইউটিউব তোমাকে বলে দিচ্ছে কীরকম কী ভিডিও তোমাকে করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি লেখা আছে, স্টে টিউনড for more, whether you are planning, creating or resting, have a good month। তো ডান করে দিচ্ছি। এরপর আরেকটা রিক্যাপ আছে যেটা হচ্ছে উইকলি রিক্যাপ, ঠিক আছে। তো এই উইকলি রিক্যাপ মানে এক সপ্তাহে তুমি লাস্ট 1 উইকে কত ভিডিও আপলোড করছো। তো লাস্ট এক সপ্তাহে আমার 5টা ভিডিও পোস্ট হয়েছে এবং 10টা কমিউনিটি আমি শেয়ার করেছি, 10টা ভিডিও আমি কমিউনিটিতে শেয়ার করেছি, ওই জন্য 10 পোস্ট বলে লেখা আছে, ঠিক আছে। তো এখানে দেখো 36.4K মানে 36,400 জন আমার ভিডিওতে এসছে, ঠিক আছে। হেয়ার হাউ পিপল ফাউন্ড ইউ। তো কোথা থেকে ভিডিও পেয়েছে দেখো, ইউটিউব হোম থেকে, আপ নেক্সট থেকে, ইউটিউব সার্চ থেকে, ঠিক আছে। এখান থেকে আমার ভিডিও পেয়েছে। তো দিস ইজ হোয়াট দে ওয়াচ, কোন কোন ভিডিও দেখেছে। তো আমি যেভাবে ভিডিও এডিট করি এই ভিডিওটা দেখেছে, মাত্র 7 থেকে 70টা ভিউজ হলে ইউটিউব টাকা দিচ্ছে, এই ভিডিওটা দেখেছে। এসইও করা শিখলেই ভিউজে ঝড় উঠবে, এই ভিডিওটা দেখেছে, ঠিক আছে। বেশিরভাগ এই ভিডিওটা দেখেছে। এখানটা দেখো, এখানটা কি দেখাচ্ছে, লাস্ট এক সপ্তাহে আমার ভিডিওতে কতজন লাইক করেছে, কতজন শেয়ার করেছে, কতজন কমেন্টস করেছে, ঠিক আছে। তো 1,690 জন আমার ভিডিওতে লাইক করেছে, 1,140 জন ভিডিও শেয়ার করেছে। মাত্র এক সপ্তাহে 1,140 জন শেয়ার করেছে, ঠিক আছে। আর 1,215 জন ভিডিওতে কমেন্ট করেছে, ঠিক আছে। এরপরে দেখো এখানে কি দেখাচ্ছে, ইউ মেড 1.7K লাস্ট উইক, মানে আমার কত আর্নিং হয়েছে। এবার এখানে দেখাচ্ছে কি, লেটস প্লে আ গেম, এখানে একটা গেম প্লে করে, ঠিক আছে। কি দেখাচ্ছে, হাউ মেনি কমেন্ট ডিড ইউ ভিডিওস গেট লাস্ট উইক, কতগুলো কমেন্ট তোমার ভিডিওতে শো করেছে। তো আমি এখানে অলরেডি দেখে নিয়েছি। তো 1,200টা কমেন্ট হয়েছে। তো দেখো অলরেডি রাইট সাইন পড়ে গেছে, দেখে নাও রাইট সাইন পড়ে গেছে, ঠিক আছে। কোন ভিডিওতে এবার কমেন্ট তোমার হাইয়েস্ট এসছে, ইউর মোস্ট কমেন্টেড
ভিডিও ওয়াশ, এসিও করা শিখলেই ভিউজের ঝড় উঠবে। এসিও কিভাবে করবেন 2025, এভরি ভিডিও উইল র্যাঙ্ক অন দ্য টপ। তো এই যে টাইটেলটা দিয়ে আমি ভিডিও করেছিলাম, এই ভিডিওটাতে কিন্তু আমার বেশি কমেন্ট শো হয়েছে, ঠিক আছে? আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপরে দেখো এখানে দেখাবে চেক ব্যাক নেক্সট উইকেও তোমার এরকম একটা গ্রাফ আসবে। তো এই যে তোমাকে বলছে যে কোন কোন ভিডিওগুলোয় বেশি ভিউজ আসছে, কোন কোনগুলোতে কমেন্ট করছে, তো সেই টপিকগুলো তোমাকে কভার করতে হবে। ইউটিউব স্টুডিওর মধ্যে থেকে কিন্তু তুমি বুঝতে পারবে কীভাবে তোমার চ্যানেলকে অ্যানালাইজ করবে, কীভাবে তুমি ভিডিও বানাবে, ইউটিউব স্টুডিও কিন্তু তোমাদের বলে দেবে। এইবারে প্রশ্ন হচ্ছে যে তোমরা এতগুলো অ্যানালিটিক্স করছো, তাও কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, তাহলে তোমাকে কন্টেন্টের উপর ধ্যান দিতে হবে। অডিয়েন্স যে ভিডিওটা পছন্দ করবে সেই টপিকটা তোমাকে কভার করতে হবে। ইউটিউব স্টুডিও কিন্তু অলরেডি বলে দিচ্ছে যে পপুলার ভিডিও তুমি করো, অডিয়েন্সকে এঙ্গেজ করো, অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করো, নিউ কন্টেন্ট দাও, নতুন অডিয়েন্স অ্যাড করো, তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে এই জায়গা থেকে এই জায়গায় লেভেল আপ করতে পারবে, তবেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল যাবে। আর ট্রেন্ড অপশন যেটা আছে সেখানে কিন্তু অলরেডি টপিক তোমাকে কভার করে দিচ্ছে ইউটিউব, যে কোন টপিকের উপরে বেস করে তুমি ভিডিও করলে তোমার ভিডিও ভাইরাল যাবে, তুমি তোমার ভিডিও গ্রো করতে পারবে। তো এইভাবে কিন্তু টপিক তোমাকে কভার করতে হবে। এবারে টপিক তো আমরা পেয়ে গেলাম, ওই যে টপিকগুলো, সেই টপিকের মধ্যে তোমাকে অ্যাট্রাক্টিং টাইটেল দিতে হবে, অ্যাট্রাক্টিভ থাম্বনেল অ্যাড করতে হবে। যদি লং ভিডিও হয়, শর্ট ভিডিও হলে তোমাকে এন্টারটেনমেন্ট পারপাস, তোমাকে অ্যাক্টিং প্রপার করতে হবে। ডান্স ভিডিও চ্যানেল যাদের, তাদের প্রপার ডান্স করতে হবে, প্র্যাকটিসটা করতে হবে। ডান্স ভিডিও যারা করো তারা প্র্যাকটিস করে ডান্স করো না, তোমরা সুন্দর সুন্দর ডান্স করো, আমি দেখি অনেকে, কিন্তু প্রপারভাবে তোমরা ডান্স করতে পারো না। একটু যদি প্র্যাকটিস করো, একটু যদি প্রফেশনাল হতে করো, দেখো তোমার ভিডিও গ্রো করা থেকে কে আটকাতে পারে তোমাকে। তো যাই হোক, আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের হেল্প হলো এবং ওয়াইটি স্টুডিওতে তোমরা বুঝতে পারলে যে কোন কোন জায়গা থেকে কি ভিডিও দেখবে এবং কোন ভিডিওগুলো তোমরা চুজ করবে, কিভাবে তোমরা অ্যানালাইজ করবে। অনেকেই তোমরা এই রিক্যাপ ব্যাপারটা বুঝতে পারো না, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বলে দিলাম। তো যাই হোক, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আবারও মনে করিয়ে দিলাম। আর যারা যারা নতুন আছো আজকে আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে দেখো। তো চলো, টাটা।